যুক্তরাষ্ট্রের মধ্যস্থায় দীর্ঘ আলোচনার পর যুদ্ধবিরতির ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই নিয়ন্ত্রণ রেখা বরাবর পাল্টাপাল্টি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে কড়াভাবে প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে ভারতের বিরুদ্ধে ও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এসেছে পাকিস্তানে। বিবিসি, আল জাজিরা সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এই তথ্য জানা হয়েছে। নয়াদিল্লির অভিযোগ চুক্তি ভেঙে বারবার হামলা চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ, যার উপযুক্ত জবাব দিচ্ছে ভারতের সামরিক বাহিনী। নিয়মিত প্রেস ব্রিফিংয়ের এমনটা অভিযোগ পররাষ্ট্র সচিব। জবাবে ভারতের বিরুদ্ধে যুদ্ধবিরতি অমান্যর অভিযোগ পাকিস্তানের। যুদ্ধবিরতি মানতে ইসলামাবাদ প্রতিশ্রুতিবদ্ধ। বিবৃতিতে এমনটাই দাবি করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার কয়েক ঘন্টা পরেই ভারত নিয়ন্ত্রণ কাশ্মীরের বিস্ফোরণের শব্দ পাওয়া যায় বলে প্রতিবেদনে বলা হয়েছে। শনিবার বিকেলে যুদ্ধ বন্ধ হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন ট্রাম্প। তিনি জানান, রাতভর আলোচনার পর দুই প্রতিবেশী দেশ তাৎক্ষণিকভাবে পূর্ণ মাত্রায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। ট্রাম্পের ঘোষণার পরপরই ভারত ও ইসলামাবাদের পক্ষ থেকে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করা হয়। যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর শনিবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি বলেন, পাকিস্তান দায়িত্বশীল রাষ্ট্রের মতোই আচরণ করছে। নয়াদিল্লিকে তাদের ভাষায় জবাব দেওয়া হয়েছে। সেই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থকে স্বাগত জানান শেহবাজ শরীফ। একই সঙ্গে কাশ্মীর সংকট নিরসনের এখন শান্তিপূর্ণ আলোচনার দরকার বলে মন্তব্য করেন তিনি। ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র এক জরুরি ব্রিফিংয়ে জানান, সমঝোতা লঙ্ঘন করেছে পাকিস্তান। যুদ্ধবিরতির নিয়ম মেনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আহ্বান জানান তিনি। বিক্রম মিশ্র বলেন, গত কয়েক ঘন্টায় ভারত পাকিস্তান সেনাপ্রধানের মধ্যে হওয়া সমঝোতা বারবার লঙ্ঘন হয়েছে। এই স্পষ্টভাবে চুক্তি ভঙ্গ করা। আমাদের সশস্ত্র বাহিনী উপযুক্ত জবাব দিচ্ছে এবং এসব লঙ্ঘনকে আমরা খুব গুরুত্বের সঙ্গে দেখছি। এছাড়া ভারতের সঙ্গে যুদ্ধবিরতির সমঝোতা লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। দেশটির একটি টেলিভিশন চ্যানেলকে তিনি বলেন, পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করতে পারে না এবং তারা তা করার কথা ভাবেনি। পাকিস্তানে উৎসবের পরিবেশ বিরাজ করছে। পাকিস্তান যেভাবে প্রতিক্রিয়া জানিয়েছে, এটি আমাদের জন্য একটি বিজয়। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তে স্বাগত জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি প্রেসিডেন্ট খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম। এটিকে ভবিষ্যতের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন তিনি। আজ রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এলডিপিআর প্রেসিডেন্ট এসব কথা বলেন। অলি আহমেদ বলেন, 8ই আগস্ট 2024 তারিখে আমি ও আমাদের সংগঠন লিবারেল ডেমোক্রেটিক পার্টি প্রথম জোরালোভাবে দাবি জানিয়েছিলাম, দেশ রক্ষার স্বার্থে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হোক। কারণ এটি ছিল একমাত্র রাজনৈতিক দল যারা বারবার রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে গুম, খুন, দমন পীড়নকে সরকারিভাবে অনুমোদন দিয়েছে। তিনি বলেন, 2009 সালে বিডিআর হত্যাকাণ্ড, হেফাজতে ইসলামের গণহত্যা, বিচার বহির্ভূত হত্যার দীর্ঘ তালিকা, লাখ লাখ কোটি টাকা পাচার, দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন এবং ভারতের স্বার্থ রক্ষায় বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার মতো অপরাধের দায়ে এই দলের কাঁধে বর্তায়। এদের শাসন আমলে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি এবং নৈতিকতা সর্বোচ্চভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। বিবৃতিতে এলডিপি এর প্রেসিডেন্ট বলেন, 2024 সালে জুলাই মাস থেকে শুরু করে নিরস্ত্র ছাত্র জনতা এবং সাধারণ মানুষের ওপর যেভাবে নির্বিচারে গুলি চালানো হয়েছে তা পৃথিবীর ইতিহাসেও নজিরবিহীন। এই নৃশংসতা ও অবিচারের বিরুদ্ধে আমি, আমাদের সংগঠন এবং দেশের স্বাধীন চেতা মানুষ বারবার উচ্চ কণ্ঠে বলছিল, এই দলটিকে নিষিদ্ধ করা ছাড়া বাংলাদেশের রক্ষা পাবে না।
তিনি আরও বলেন, আজ 10ই মে 2025, প্রায় 9 মাস পর জনতার প্রতিরোধ, তরুণ প্রজন্মের সাহসিকতা ও বিভিন্ন গণতান্ত্রিক শক্তির সম্মিলিত চাপে অবশেষে সেই সিদ্ধান্ত এসেছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। এই সিদ্ধান্তকে আমি বিরল ডেমোক্রেটিক পার্টির আন্তরিকভাবে স্বাগত জানাই এবং এটিকে ভবিষ্যতের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখি। রাষ্ট্রীয় শুদ্ধি ও ন্যায়ের পথে এই পদক্ষেপ কেবল শুরু উল্লেখ করে এলডিপি প্রেসিডেন্ট বলেন, শুধু এটি দলকে নিষিদ্ধ করলেই রাষ্ট্র সুস্থ হবে না, রাষ্ট্রপতি সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদের দায়িত্বগুলোতেও এমন ব্যক্তিদের দায়িত্বে রাখা আবশ্যক যাদের প্রতি জনগণের আস্থা রয়েছে এবং যারা স্বার্থকে ব্যক্তি বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে রাখতে সক্ষম। সময় এসেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদগুলোতে নৈতিকতা, নিরপেক্ষতা ও জনআস্থার ভিত্তিতে মূল্যায়নের করা। যুদ্ধবিরতি বজায় রাখার জন্য ভারত ও পাকিস্তানের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ রবিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যাল এর এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ভারত ও পাকিস্তান দুই দেশেই শক্তিশালী এবং অটল নেতৃত্বের জন্য আমি অত্যন্ত গর্বিত। গত মাসের শেষের দিকে পেহেলগামের পর্যটকদের উপর হামলার পর 6 ও 7 মে মধ্যরাতে পাকিস্তান এবং পাকিস্তান শাসিত কাশ্মীরে বিমান হামলা চালায় ভারত। পরে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়। পরে দুই দেশের একে অপরের সামরিক ঘাঁটিতে আক্রমণ চালানোর কথা বলে। সবশেষ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গতকাল শনিবার সন্ধ্যায় ভারত ও পাকিস্তান দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করে। প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, সঠিক সময়ে তিনি প্রজ্ঞা এবং সাহস দেখিয়েছিলেন এবং এই সংঘাত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলেন, কারণ এই সংঘাতের ফলে লাখ লাখ নিরীহ মানুষের মৃত্যু ও বিশাল ক্ষতি হতে পারত। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র আপনাকে এই ঐতিহাসিক সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করতে পেরেছে বলে আমি গর্বিত। প্রেসিডেন্ট ট্রাম্প ভারত ও পাকিস্তানের সাথে বাণিজ্য বৃদ্ধির কথাও বলেছেন তার পোস্টে। এর পাশাপাশি ভারত পাকিস্তানের সাথে একসাথে কাশ্মীর সমস্যার শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করার কথাও বলেছেন ট্রাম্প। অভ্যুত্থানের পর নতুন সংবিধান তৈরি করতে না পারলে নতুন বাংলাদেশ হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ রবিবার রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউট আয়োজিত এক আলোচনা সভায় এই কথা বলেন নাহিদ ইসলাম। এনসিপির আহ্বায়ক বলেন, 75 পরবর্তী 72 এর ফেলে দিয়ে নতুন যাত্রা শুরু হতে পারত, কিন্তু তা হয়নি। নতুন সংবিধান তৈরি করতে না পারলে নতুন বাংলাদেশ বলা যাবে না। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলাপের শুধু সংবিধান নয়, অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংস্কারও করতে হবে এবং সংবিধানের মূলনীতি দলীয় মূলনীতির বাইরে বের করে দিতে হবে। নাহিদ ইসলাম বলেন, বিগত সময়ে সংবিধান মানবাধিকার রক্ষা করতে ব্যর্থ হয়েছে। নতুন সংবিধানের মাধ্যমে রাষ্ট্র ও জনগণের মধ্যে আস্থা ও সম্পর্ক স্থাপন করা সম্ভব। আমাদের মৌলিক সংস্কারের দিকে এগোতে হবে। মৌলিক বিষয়ে ঐক্যমত না হয়ে অগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একমত হওয়ার ফলপ্রসূ হবে না। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের রাজনীতি কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, বিচার কার্যক্রমের একটি অংশ ইতিমধ্যে এগিয়েছে। এখন প্রয়োজন বিচারক রোডম্যাপকে স্পষ্টভাবে স্থাপন করা।
প্রয়োজন বিচারক রোডম্যাপকে স্পষ্টভাবে উপস্থাপন করা, এতে জনগণের মধ্যে আস্থা জন্মাবে।